তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি কেকেআরের আর একটা ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্সের কিছু আপডেট নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে মূলত আমি কিন্তু কেকেআরের অন্য ফ্র্যাঞ্চাইজি নিয়েই আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, কেকেআরের অন্য একটা ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ আবুধাবি নাইট রাইডার্স তারা কিন্তু টেবিলে 4 নম্বরে শেষ করেছে। আর তারপরেই কিন্তু তাদের সঙ্গে খেলা ছিল ক্যাপিটালসের, আর সেই ম্যাচটা কিন্তু প্লে অফস ছিল। তো বন্ধুরা, কেকেআরের অন্য একটা ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু ব্যাটিংয়ে নামেন প্রথমে ফিল সল্ট আর মাইকেল প্রেপার। তারা দুজন কিন্তু দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন। আর তাছাড়াও আগের একটা ম্যাচ যেটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, সেই ম্যাচেও কিন্তু তারা দুজন দুর্দান্ত ব্যাটিং করে আবুধাবি নাইট রাইডার্সকে অনেকটাই সাহায্য করেন। আর এই প্লে অফসের ম্যাচেও কিন্তু তারা দুর্দান্ত ব্যাটিং করেন। তো বন্ধুরা, মেন ব্যাপারটা হচ্ছে এই পেপার বলে প্লেয়ারটা কিন্তু মূলত রাদারফোর্ডের জায়গায় এসেছে। রাদারফোর্ড এই আবুধাবি লিগ ছেড়ে যখন সাউথ আফ্রিকান লিগে চলে গেছে, তার ফলে কিন্তু এই মাইকেল প্রেপার বলে প্লেয়ারটি কিন্তু টিমে এসেছে। আর যখন থেকে কিন্তু তিনি টিমের হয়ে খেলছেন, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন। বিশেষ করে প্রথম ম্যাচে নেমেই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়েছেন। আর আগের ম্যাচটাতেও কিন্তু দুর্দান্ত লেভেলের তিনি খেলেছেন। মাত্র 49 বলে তিনি কিন্তু 72 রান করেছেন। তো বন্ধুরা, এডিকেআর কিন্তু দিল্লি ক্যাপিটালসকে 159 রানের টার্গেট দেয়, আর তাদের কিন্তু 7টা উইকেটই পড়েছিল। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, দিল্লি ক্যাপিটালস কিন্তু ব্যাট করতে এসে মাত্র 108 রানই করতে পারে। তার মূল কারণ হলো আবুধাবি নাইট রাইডার্সের দুর্দান্ত বোলিং। তাদের বোলিংয়ের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল, তার ফলেই কিন্তু তারা দিল্লি ক্যাপিটালসকে আটকে দেয়। দেখো বন্ধুরা, মোটামুটি সব কটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত লেভেলের বোলিং করছে এডিকেআরের হয়ে। বাট বিশেষ করে সুনীল নারিন আর হোল্ডার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই প্লে অফসের ইম্পর্টেন্ট ম্যাচে জেসন হোল্ডার কিন্তু মাত্র 18 রান 3 ওভার 2 বলে দেয় এবং 3টে উইকেটও নেন। তাছাড়াও সুনীল নারিনের কথা বললে, তিনি 3 ওভারে মাত্র 12 রান দেন এবং 3টে উইকেটও নেন। তো বুঝতেই পারছো তাদের দুজনের পারফরমেন্স কতটা ভালো ছিল এই ইম্পর্টেন্ট ম্যাচে। আর বন্ধুরা, নারিনের কথা কি বলবো, এর আগের ম্যাচটা যেটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল প্লে অফসে যাওয়ার জন্য, সেই ম্যাচেও কিন্তু তিনি মাত্র 4 ওভারে 14 রান দেন এবং 2টো উইকেটও নেন। তো সুনীল নারিন কিন্তু তার দুর্দান্ত ফর্মে এই মুহূর্তেও রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে তিনি কেমন টাইপের বোলার আর তিনি এতদিন ধরে কি করে আসছেন। তো বন্ধুরা, এবারে সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু এমআইয়ের অন্য একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এডিকেআরের সেমিফাইনাল রয়েছে। তো এইটা জিতে তারা কি ফাইনালে প্রবেশ করতে পারবে, সেটা কিন্তু খুবই একটা দেখার বিষয় থাকবে। তো বন্ধুরা, কেকেআরের অন্য একটা ফ্র্যাঞ্চাইজি এডিকেআর নিয়ে আপাতত এইটুকানি নিউজ পাওয়া গেছে। আর তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও।